নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা আমাদের নড়াইল আসার পরের ব্লগ। আমরা একদিন ঘুরতে বেরিয়েছিলাম নড়াইলের কিছু জায়গায়। এখানে আমরা সবাই রেডি হয়ে বিকালবেলা বেরিয়ে পড়ছি চিত্রা রিসোর্টের উদ্দেশ্যে। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা। এখানে সবাই রয়েছে, দেখুন পুরো ইজি বাইকটাই ভরে গিয়েছে আমাদের সবাইকে দিয়ে। এই যে আমরা চলে আসলাম চিত্রা রিসোর্ট। এবার আস্তে আস্তে ভিতরে ঢোকার পালা। এই যে দেখুন, ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি তোলার ধুম পড়ে গিয়েছে। সবাই খুব ছবি টবি তুলছে, ঘোরাফেরা করছে। সত্যি কথা বলতে চিত্রা রিসোর্টে আমাদের এর আগে আরও বহুতবারই আসা হয়েছে, তবে এইবার যাওয়ার পর দেখলাম নতুন অনেক কাজ করেছে ওরা। জায়গাটাকে আরও সুন্দর করেছে পর্যটকদের জন্য। সত্যি কথা বলতে নড়াইলের একটা খুবই সুন্দর ঘোরার জায়গা চিত্রা রিসোর্ট। তো আপনারা যেই আসবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে শুধু ঘোরাফেরার জন্য না, আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। এখানে বিভিন্ন কটেজ আছে বিভিন্ন রেঞ্জে, আপনারা ওদের পেজ ভিজিট করলে জানতে পারবেন। আর এছাড়া ওদের নাম্বারে কল করলে আপনারা জানতে পারবেন। তো এটা হচ্ছে চিত্রা নদীর পাড়েই, যে আমরা এখানে চিত্রা নদী দেখতে পাচ্ছি, একদম চিত্রা নদীর পাড়েই করা। কটেজগুলোও খুবই সুন্দর, কখনো গেলে আপনাদের ভিডিও করে দেখাবো। আর আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি পড়ন্ত বিকেল যেটাকে বলে, সেই টাইমটাতে গিয়েছিলাম। তো সিনারিগুলো আরও বেশি সুন্দর লাগছিল। চিত্রা রিসোর্টের একটা সাইড আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। ভিতরের দিকেও আর অনেক সুন্দর জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, আর ভিতরেও কটেজ রয়েছে। আর আমি দেখলাম যে এখানে নতুন করে সুইমিং পুল করার ব্যবস্থা করা হয়েছে। এখনও চালু হয়নি, তবে আশা করছি কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। তো দেখুন পড়ন্ত বিকেল টাইমটাতে খুব সুন্দর একটা সিনারি আমরা দেখছি। এই যে কটেজ, এই দেখুন এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। আর এখানে বড়রাও চাইলে হচ্ছে দোলনাতে দোল খেতে পারবে। তো আমাদের হঠাৎ করে চোখ পড়ে সূর্যমুখীর দিকে, খুব সুন্দর কিছু সূর্যমুখী ছিল এখানে। তো আমরা এখানে নেমে একটু ছবি টবি তুললাম। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা বেরিয়ে যাব এখান থেকে, কিন্তু আমরা বেরিয়ে আসতে আসতে দেখি এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো দুইটা সিন আমরা এখানে দেখতে পারি, একটা পড়ন্ত বিকালের সিনটা যেটা একেবারেই প্রাকৃতিক, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ওদের কৃত্রিম আলোগুলো ওরা জ্বালিয়ে দিয়েছেন, সেটা সিনারি আলাদা রকম সুন্দর। তো দুইটাই আমরা উপভোগ করতে পারি, এটা খুব একটা ভালো ব্যাপার। আর এটা হচ্ছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই যে দেখুন আমরা রাতের বেলা, মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আর কি আমরা এখান থেকে আস্তে আস্তে বের হবো এখন, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে ঢুকতে গেলে আপনাদের অবশ্যই টিকিট কাটা লাগবে, এন্ট্রি ফি 50 টাকা করে, যেটা আমরা ঢোকার সময় দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে এবার আমরা এখান থেকে রওনা দিব বাধাঘাটের উদ্দেশ্যে। এই যে আমরা সবাই আবার উঠে পড়ছি। তারপরে এই যে আমরা চলে আসলাম বাধাঘাট নড়াইল। এটা হচ্ছে বাধাঘাট মন্দির, খুব সুন্দর দুর্গা মন্দির, এবং এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, খুবই সুন্দর শিবলিঙ্গটা। শিব পূজা, এখানে পূজা দেওয়া হয়। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে গেলাম পাজেল ক্যাফেতে। আমরা সবাই এখানে টুকটাক খাওয়া দাওয়া করেছি। আর এই তো তারপর আমাদের দিনটা এভাবে শেষ হয়ে গেল, আর আমরা এখান থেকে ফিরে আসলাম বাড়িতে। তো আপনারা অবশ্যই ব্লগটি এনজয় করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।